খিচুড়ির সঙ্গে নান কখনো খেয়ে দেখোনি মনে হয়। যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। ব্যাপারটা হচ্ছে, আমাদের রাত্রেবেলা রান্না করার খিচুড়িটা পড়েই ছিল। ফেলবো কেন? এক কাজ করা যাক, নান বানাবো আর এদিকে পুরনো খিচুড়িতে কিছু মশলা অ্যাড করে খাবো। এটাই ঠিক হলো আমাদের। আমি অতটা রান্নার মেনু ঠিক করা এইসবেতে আমার ততটা ইন্টারেস্ট নেই বললেই চলে। তবে ইন্টারেস্ট নেই একদমই এটা বলা ভুল হবে। তবে খেতে যা লেগেছিল, মনে হচ্ছিল একদম রেস্টুরেন্ট থেকে আনা নানের সঙ্গে নানের তরকারি খাচ্ছি। তো ছাদে শীতের রোদ, আর আমরা পুরনো খিচুড়ির কুকারটা দিলাম চাপিয়ে স্টোভে। কিছুক্ষণ গরম করার পর আমরা দিলাম কিছুটা মশলা অ্যাড করে। কি কি মশলা দিয়েছিলাম সেটাও কি তোমাদের সঙ্গে শেয়ার করব? আচ্ছা, আমরা দিয়েছিলাম শুধুমাত্র জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলা, আর আমচুরটাও মনে হয় দিয়েছিলাম। তারপর আর কিছুই না। আবারও কিছুক্ষণ ফুটতে দিলাম। এমনভাবে বলছি যেন আমিই রান্না করেছি। না না, আমি রান্না করিনি, আমার মেসেরই এক বন্ধু এগুলো সব রান্না করেছে। শুধু ফুটতে দিলে কিন্তু চলবে না, ঘেটে যেতে হবে মাঝে মধ্যে, না হলে কিন্তু কুকারে খিচুড়িটা চিটে যেতে পারে। আরেকটা জিনিস তো তোমাদের বলতেই ভুলে গেছি, সেদিনেই আমরা মোমো আর ধোকলা বানিয়েছিলাম। অরেঞ্জ কালারের যে চাটনিটা কিছুটা পড়েছিল, ওটা খিচুড়িতে দিয়েছিলাম। ফেলবো কেন? ওটাও তো কিছুটা টেস্টটাকে বাড়াবে, তাই না? আর আমাদের নানটাও কিন্তু বেশ নরম হয়েছিল। এবার কিভাবে বেড়ে খেলাম সেটাও তোমাদের দেখায়। খিচুড়িটা প্রথমে বাড়লাম একটা কাঁসার থালায়, তার উপরে দিলাম মটরশুঁটি ছড়িয়ে, তার উপরে দিলাম গ্রিন চাটনিটা। এই গ্রিন চাটনিটা আমরা কিন্তু মোমো আর ধোকলার সাথেও খেয়েছিলাম সেদিনেই। সব শেষ হয়নি তাই খিচুড়িতে দিয়েছি। আর কি দিলাম যেন, হ্যাঁ, বেদানা। এবার খিচুড়ি রেডি, আর নান, ব্যাস। কি টেস্টি লাগছে! কি বিশ্বাস হলো? একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।